ওয়েলকাম টু বটানি ফাইটস। আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির যে বটানি মেজরের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটার একটু সামান্য অ্যানালিসিস করব এবং এগুলোর জন্য যে রিকোয়ার্ড যেগুলো বই সেই বইগুলো আমি রেকমেন্ড করব বা সাজেস্ট করব। ঠিক আছে, যে কোন বইগুলো পড়লে মোটামুটি সিলেবাসটা কভার হয়ে যাবে এবং কোন বইগুলো তোমাদের কাছে রাখা দরকার। কিছু বই তোমরা লাইব্রেরি থেকে অ্যাভেল করতে পারবে, তো সেই সম্পর্কিত কিছু কথা বলবো। তাহলে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে আমরা বটানির সিলেবাসটাই আমরা দেখব। ঠিক আছে, তো এখানে কি রয়েছে একটু দেখে নিই আমরা। এই যে বটানি ফার্স্ট সেমিস্টারে কি রয়েছে, প্ল্যান্ট ডাইভার্সিটি, এটা হচ্ছে তোমাদের মেন পেপার। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে কোর। ঠিক আছে, এটা হচ্ছে কোর ডিএসসি। তো এরপরে যেটা রয়েছে তোমাদের ইন্টিগ্রেটিভ প্যালিনোলজি, এটা তোমাদেরকে পড়তে হবে, এবং মাশরুম কাল্টিভেশন টেকনোলজি। এটা ছাড়া আরো কিছু পেপার রয়েছে যেগুলো রিলেটেড টু বটানি নয়। ঠিক আছে, যেমন মানে এনভায়রনমেন্ট সায়েন্সের, এটা সবাইকে কমন একটা পরীক্ষা দিতে হয়, ব্যাস এইসব রয়েছে। এই তিনটে হচ্ছে তোমাদের মেন বটানির পেপার। ঠিক আছে, একটা হচ্ছে প্ল্যান্ট ডাইভার্সিটি, সিলেবাস কি আছে সেটা আমরা অবশ্যই দেখবো, ইন্টিগ্রেটিভ প্যালিনোলজি, আর কি রয়েছে মাশরুম কাল্টিভেশন টেকনোলজি। এগুলোর জন্য কোন কোন বই লাগবে সেটাও আমি বলে দেবো। তো চলো দেখি। তো ফার্স্ট যেটা রয়েছে দ্য ইন্ট্রোডাকশন টু প্ল্যান্ট কিংডম। দেখো এটা খুব নর্মাল জিনিস। আগে আমার বক্তব্য যে এটা আমরা পরে মানে যদি পরে পড়ি তাহলে সেটা বেশি বেটার হবে। দেখো অরিজিন অফ লাইফ অ্যান্ড ইভলিউশন অফ প্ল্যান্ট সেল পরে পড়বে, আগে বাকি এগুলো পড়ে নেবো, অ্যালগি ফানজাই এগুলো জানার পর যদি আমি ওয়ানটা পড়ি আমার মনে হয় বেটার হবে। ইম্পর্টেন্স অফ প্ল্যান্ট অ্যাজ এ সোর্স অফ ফুড ফুয়েল অ্যান্ড কি লেখা আছে রোল ইন ইকোসিস্টেম সার্ভিসেস পরে পড়বে। আগে তোমরা শুরু করো কোনখান থেকে, এই অ্যালগি থেকে। দেখো অ্যালগিতে কি রয়েছে, অ্যালগিতে সেলিয়েন্ট ফিচার অফ সায়ানোফাইসি, ক্লোরোফাইসি, ক্যারোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি, ব্যাসিলারিওফাইসি, এগুলো হচ্ছে অ্যালগির ক্লাস। তোমরা তো একদম নতুন, ঠিক আছে, তবু এইচএসে একটা প্রিলিমিনারি আইডিয়া অবশ্যই আছে, কিন্তু এগুলোকে তোমরা একটু অ্যাডভান্সড ওয়েতে পড়বে, ক্লাস ক্যারেক্টারিস্টিক্স পড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু যেগুলো টাইপ জেনাস, টাইপ জেনাসেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়ে নেওয়া আমার মনে হয় বেটার। ক্রাইটেরিয়া অ্যান্ড সিস্টেম অফ ক্লাসিফিকেশন বাই এফএ ফ্রেস্ট। ঠিক আছে, এফি ফ্রেস্ট হচ্ছে ফাদার অফ মানে ফাইকোলজি, তার একটা ক্লাসিফিকেশন রয়েছে, সেই ক্লাসিফিকেশনটা একটু সামান্য ওভারভিউ। ঠিক আছে, ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগি ইন এনভায়রনমেন্ট, এগ্রিকালচার, বায়োটেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, অ্যালগির ইকোনমিক ইম্পর্টেন্স পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা পরীক্ষার জন্য, পুরোটাই গুরুত্বপূর্ণ, কোনোটাই কম নয়। হয়েছে, এরপরে আছে ফানজাই, সিলিয়েন্ট ফিচার অফ মিক্সোমাইকোটা, ম্যাস্টিগোমাইকোটিনা, জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, ব্যাসিডিওমাইকোটিনা, ডিউট্রোমাইকোটিনা। সিস্টেম অফ ক্লাসিফিকেশন আপ টু সাব ডিভিশন এনসওয়ার্থ ক্লাসিফিকেশন, এটা কমন ক্লাসিফিকেশন, এটাই সবাই পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। দেন ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফানজাই, ফুড, মেডিসিন, এগ্রিকালচার, এই তিনটার উপর বেশি এমফ্যাসিস দিতে বলেছে। যেমন এগ্রিকালচারে মাইকোরাইজা পড়বে, ফাঙ্গিসাইড হিসেবে এর গল্প পড়বে, মেডিসিনে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স রিলিজ করে, আর ফুড হিসেবে তো ফানজাই হাই প্রোটিন সোর্স, জানো প্রচুর ফানজাইকে আমরা ফুড হিসেবে মানে নিই। ঠিক তো, বিভিন্ন দেখবে যে সমস্ত এমন কিছু ফানজাই আছে যেগুলো চোখে দেখে মনে হবে বা গল্প শুনে মনে হবে যে এডিবল নয়, কিন্তু সেগুলোও দেখবে কিছু এরিয়া আছে, কিছু লোকালাইজড এরিয়া, সেখানে দেখবে ওগুলোকেও খাওয়া হয়। তো ফাঙ্গাল সিম্বায়োসিস এতটুকু লিখেই দিয়েছে, মাইকোরাইজা, লাইকেন অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স, এগুলো হচ্ছে সিম্বায়োসিস। ঠিক আছে, মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশন, সেগুলো সম্পর্কে দুটো দিয়েছে, পড়তে হবে। ব্রায়োফাইট, ঠিক আছে, সেলিয়েন্ট ফিচার অফ হেপাটিক অপসিডা, অ্যান্থোসিটোটপসিডা অ্যান্ড ব্রায়োপসিডা। ঠিক আছে, কেমাসকেও বলা হয়। দ্য সিস্টেম অফ ক্লাসিফিকেশন আপ টু ক্লাস, এটা পড়তে হবে। এগুলো এই ব্রায়োফাইটার মানে মোটামুটি সবটাই তোমাদের দিয়েছে, হেপাটিক অপসিডা, অ্যান্থোসিটোটপসিডা এবং ব্রায়োপসিডা। হেপাটিক অপসিডার মোটামুটি টাইপ জেনাস, তুমি যদি রিক্সিয়া, মার্কেন্সিয়া, পেলিয়া, পরিল্লা পড়ো, অ্যান্থোসিটোটপসিডাতে একটাই পড়ো, অ্যান্থোসিরস, সামান্য একটু বেসিক আইডিয়া, আর ব্রায়োপসিডাতে একটা স্ফাইগনাম পড়ে নাও, আর সাথে একটা ফিউনারিয়া বা পলিট্রিকাম পড়ে নাও। ঠিক আছে, সামান্যভাবে এরকম। ইকোনমিক অ্যান্ড ইকোলজিক্যাল ইম্পর্টেন্স, ব্রায়োফাইট, এগুলো সাধারণ জিনিস। দেখো তারপরে আছে কি টেরিডোফাইটস, সেলিয়েন্ট ফিচার অফ সাইলপসিডা, লাইকপসিডা, স্ফেনপসিডা, ফিলিকপসিডা। ফিলিকপসিডার মধ্যে পুরো ফার্নটা ঢুকে যায়, পুরো ফার্নটা ফিলিকপসিডার মধ্যে ঢুকে যায়। সিস্টেম অফ ক্লাসিফিকেশন আপ টু ডিভিশন অফ গিফোর্ড ফস্টার্স। ঠিক আছে, এগুলো হচ্ছে মনে রাখার জিনিস, ক্লাসিফিকেশনটা, যে কে কোনটাকে ক্লাসে ভেঙেছিল, কেউ হয়তো ওটাকেই হয়তো ক্লাসে না ভেঙে সাব ক্লাসে ভেঙেছে, কেউ হয়তো ওটাকে অর্ডার হিসেবে ভেঙেছে। তো ব্যাস এই জিনিসগুলোকে ক্লাসিফিকেশন বলে। এগুলো হচ্ছে মানে কি বলতো, একটু লিটল বিট একটু মনে রাখার মানে মেমোরি, মাথায় রাখার জিনিস। ঠিক আছে, যে তুমি ভুলে যেতেও পারো, এবং ভুলে গেলেও খুব একটা কিছু এসে যায় না। ঠিক আছে, তোমার মেন পড়াতে তোমার কনসেপ্ট বিল্ড আপে কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফুড, মানে এই ইয়ের মানে টেরিডোফাইটসদের ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে, ফুড, মেডিসিন আর এগ্রিকালচার হয়েছে। এরপরে আসছি কোথায়, জিমনোস্পার্ম, সেলিয়েন্ট ফিচার অফ সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা অ্যান্ড নিটোফাইটা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে জিমনোস্পার্মের নর্মাল
মানে এগুলোকে ডিভিশন হিসেবে দেখা হয়েছে। তো তুমি যেমন ভাবে পড়বে, ঠিক আছে, তুমি যেমন ভাবে পড়বে, তুমি ক্লাস হিসেবেও পড়তে পারো, ডিভিশন হিসেবেও পড়তে পারো। এগুলোর জন্য কি কি বই লাগবে সেটা আমি বলে দেবো। এগুলো হচ্ছে খুব কমন, মানে সাইকাটোফাইটা পড়বে, কনিফেরোফাইটা পড়বে, নিটোফাইটা পড়বে, বেশি কিছু দেয়নি, সামান্য দিচ্ছে। সাইকাটোফাইটার মধ্যে টাইপ জেনাস সাইকাসকে পড়বে, কনিফেরোফাইটার মধ্যে টাইপ জেনাস স্পাইনাসকে পড়বে, আর নিটোফাইটার মধ্যে টাইপ জেনাস নিটামকে পড়বে, ঠিক আছে। আউটলাইন ক্লাসিফিকেশন অফ ডিভিশন আপ টু প্রোজিমনোস্পার্মোফাইটা টু নিটোফাইটা, ঠিক আছে। গিফোর্ড ফস্টারের ক্লাসিফিকেশন রয়েছে, আমি তোমাদের আগেই বললাম ক্লাসিফিকেশন জিনিসটা হচ্ছে একটু মনে রাখার জিনিস, ঠিক আছে। এটা তুমি যদি ভুলেও যাও কোনোদিন, তোমার মেন পড়াতে কোনো রকম কোনো এফেক্ট করবে না। ইকোনমিক ইম্পর্টেন্স, এটা যেমন উড, রেজিন, যেমন কনিফেরোফাইটার একটা বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে রেজিন মানে কন্টেন করে, এর মধ্যে রেজিন ক্যানালস থাকে, ঠিক আছে। তো এসেন্সিয়াল ওয়েল অ্যান্ড ড্রাগস এগুলো পড়বে, ঠিক আছে। এবার দেখো অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম তোমরা আরো পরে পড়বে, তবুও এখানে দিয়েছে টাইপস অ্যান্ড মরফোলজি অফ রুট, স্টেম অ্যান্ড লিভ দিয়েছে, ঠিক আছে। মডিফিকেশন সেভাবে উল্লেখ করা নেই, কিন্তু একটু পড়ে রাখা ভালো। ইনফ্লোরেসেন্স টাইপস উইথ এক্সাম্পল, ইনফ্লোরেসেন্স পুরোটা পড়বে। ফ্লাওয়ার, ডিফারেন্ট পার্ট and forms of calyx, corolla, androecium and gynoecium. অ্যাস্টিভেশন পড়তে হবে, প্লাসেন্টেশন পড়তে হবে, স্পেশাল মেনশন আছে। তারপরে কি লেখা আছে, টাইপস উইথ এক্সাম্পল অফ ফ্রুট অ্যান্ড সিড, মানে মোটামুটি তোমাদের ওভারঅল অ্যাঞ্জিওস্পার্মের যেটা মরফোলজি পার্টটা সেটা মোটামুটি দেওয়া আছে। তো দেখো এগুলোর জন্য তোমরা কোন বই সাজেস্ট, মানে আমি তোমাদেরকে কোন বই কিনতে বলবো বা তোমাদের কাছে রাখা দরকার, এগুলো অন্য পেজে দেখাচ্ছি, মানে এই বইগুলো তোমাদের কাছে রাখা দরকার। দেখো আমি তোমাদেরকে বলছি যে আমি যতগুলো পেয়েছি, ছবি পেয়েছি, সেগুলো এনেছি, যেগুলো পাইনি আপাতত আনিনি, তোমাদের মুখে বললে বুঝতে পারবে। দেখো এই বইটা এখন খুব চলতি বই, যেটার নাম হচ্ছে হাইত ভট্টাচার্য গাঙ্গুলি, এই হাইত ভট্টাচার্য ঘোষ, এই বইটা বেশ চলতি বই। এই বইটার তোমরা ভলিউম 1টা এখন কিনতে পারো, তোমরা যা যা পড়ছো মোটামুটি সবটা চলে আসবে, শুধুমাত্র ওই যে অ্যাঞ্জিওস্পার্ম পার্টটা সেটার জন্য তোমাকে ভলিউম 2 কিনতে হবে। বা তুমি কি করতে পারো, কলেজ বটানি ভলিউম 2 কিনতে পারো, তোমার অ্যালগি, ফাঞ্জাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট চলে আসবে। তোমাকে ওই মরফোলজিটা পড়ার জন্য এই কলেজ বটানিরও ভলিউম 1টা কিনতে হবে। এবার বক্তব্য হচ্ছে বর্তমানে এই বইটা খুব চলছে, ঠিক তো, কিন্তু বেটার ওয়েতে লেখা আছে কোনটা, সব খুব ভালো বই, সেটা হচ্ছে এই গাঙ্গুলি করের, ঠিক আছে। এই যে কলেজ বটানি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক, ঠিক আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি এই বইটাকে প্রচন্ড রকম ভাবে, মানে কি বলতো, এই বইটা তুমি যদি পড়ে যাও, এই বইটার পরে আর কিছু নর্মালি মানে মোর দেন এনাফ, তোমার এই বয়সে মোর দেন এনাফ, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন, এত সুন্দরভাবে কনসেপ্ট বিল্ড আপ। হ্যাঁ, তবে এই বইটার একটা কিছু প্রবলেম রয়েছে। কি প্রবলেম রয়েছে, এর ভাষাটা কঠিন। তোমরা এই যে জাস্ট এইচএস থেকে তোমরা যে মানে গ্র্যাজুয়েশনে আসছো, সেই সময় তোমরা প্রথমবারের জন্য অনেকেই পুরো মিডিয়ামটাকে ইংরেজি হিসেবে পড়ছো, ঠিক আছে, মানে পুরো পড়াটা ইংরেজি হিসেবে পড়ছো। সেক্ষেত্রে তোমার কিন্তু কলেজ বটানি একটু বাধা হতে পারে, কারণ কলেজ বটানির ভাষাগত দিকটা একটু মানে কি বলো তো কঠিন, কিন্তু খুব সুন্দর ভাষা। এটাকে যদি পড়ে শিখে নিতে পারো তাহলে তুমি ইংরেজি শিখে যাবে। মানে প্রত্যেকটা সাবজেক্টের তো একটা ল্যাঙ্গুয়েজের অ্যাপ্রোচ হয়, মানে যদি ফিজিক্স পড়ছি তার ল্যাঙ্গুয়েজের থ্রোটা বা অ্যাপ্রোচটা আলাদা, সেরকম বটানি যখন পড়ছো তোমার বটানির ল্যাঙ্গুয়েজটা থ্রোটা আলাদা। তোমরাই দেখবে যখন জেনেটিক্স পড়বে তখন ল্যাঙ্গুয়েজটা একটু যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওর এক্সপ্রেশন গুলো অন্যরকম। তো সেগুলো তুমি যদি বেটার ওয়েতে শিখতে চাও, আমার মনে হয় তুমি এই গাঙ্গুলি করের তুমি কলেজ বটানি কেন। এখানে ভলিউম 1টাতে যেটা রয়েছে সেখানে ঘোষ গাঙ্গুলি কর। তো তুমি এই কলেজ বটানিটা, এই ছবিটা দেখে নাও, নিউ সেন্ট্রাল বুক এজেন্সির, এটাও যদিও নিউ সেন্ট্রাল বুক এজেন্সির। তো এই বইটা তোমরা পড়তে পারো, মানে আমার পছন্দের বই বলা ভালো, এই বইটাকে আমি বেশি পছন্দ করি। এর ভলিউম 2টা কিনবে মানে অ্যালগি ফাঞ্জাইয়ের জন্য, আর ভলিউম 1টা কিনবে মরফোলজির জন্য। পরবর্তী সেমিস্টারগুলি পুরো বইটাই কাজে লেগে যাবে, মানে এখন যে আমি কিনে রাখছি পরে লাগবে না এরকম নেই, পুরোটাই কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আমি পুরো যেই যে তোমাদের প্ল্যান ডাইভার্সিটি, সেটার জন্য তোমাদের আমি এই দুটো অথারের বইকে সাজেস্ট করলাম। একটা হচ্ছে এই কলেজ বটানিটা, আর একটা হচ্ছে টেক্সট বুক অফ বটানি বাই ভট্টাচার্য, হাইত অ্যান্ড ঘোষ, ঠিক আছে। দুটোই কিনে রাখবে, মানে দুটো করেই কিনে রাখবে, পয়সা নষ্ট হবে না কিনলেও, হয়েছে, তোমার ভবিষ্যতে কাজে লাগবে। আমি আবার ফিরে আসি আমার সিলেবাসের জায়গাতে। তো দেখো, তো এই গেল আমার কি বলতো আমার প্ল্যান ডাইভার্সিটির গল্প। এরপরে চলে আসি আমি যে কোন জায়গাটা, এটা প্র্যাকটিক্যাল, এটা নিয়ে আমি কিছু বলছি না এখন আপাতত। আমি সোজা চলে আসছি আমাদের ইন্টিগ্রেটিভ প্যালিনোলজি। দেখো এখানে অনেক রকমের জিনিস আছে, যে পোলেন নিয়ে স্টাডি, মানে তোমরা যেটা পড়েছো ছোটবেলায় পরাগ রেণু, সেই পরাগ রেণু নিয়ে স্টাডি। পরাগ রেণু আমাদের মানে অ্যাঞ্জিওস্পার্মদের যে পরাগ রেণু একটু বিশেষ ধরনের হয়, ওখানে একটা মানে
কম্পোনেন্ট থাকে, বলা ভালো এক ধরনের কম্পোজিশন থাকে, কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটার নাম হচ্ছে স্পোরোপোলিনিন। এই স্পোরোপোলিনিন থাকানোর জন্য কি হয় যে এই পোলেন্সগুলো খুব বেশি কি বলতো, খুব বেশি মানে স্টার্ডি নেচারের হয়, তারা খুব সহজে ডিকম্পোজিশনকে এসকেপ করতে পারে এবং অনেক দিন অবধি পোলেনটা ভেতরটা মারা গেলেও বাইরের দিকটা কিন্তু সেম সেম থাকতে পারে। তো এটা যে আমাদের প্ল্যান্টদের আইডেন্টিফিকেশনে একটা খুব ইম্পর্টেন্ট একটা কি বলতো মানে প্যারামিটার। আমরা অনেক ফসিল স্টাডিও করব, দেখবে শুধু পোলেন দেখে বলবো যে এটা কোন গাছের পোলেন। তাই প্যালিনোলজি এই জিনিসটা নিয়েই একটু স্টাডি। তো এখানে আমাদের পোলেন সম্পর্কিত পড়তে হবে। আমি জিনিসটাকে বড় করছি না, আমি সিম্পলি বলে যাচ্ছি। দেখো এখানে অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে। তো আমাদেরকে এই প্যালিনোলজির জন্য যদি বই কিনতে বলে, তাহলে আমরা মনে হয় সব থেকে ভালো বই কিনবো, সেটা হচ্ছে কাশীনাথ ভট্টাচার্য, ঠিক আছে। কাশীনাথ, এই 5 নাম্বার বইয়ে তোমাদের সাজেশনটা যেটা দেওয়া আছে, কাশীনাথ ভট্টাচার্যের বইটা, এটাও নিউ সেন্ট্রাল বুক এজেন্সির বই। আমি তোমাদেরকে কভার পেজটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার কভার পেজ, সেটা হচ্ছে কোনটা, এই যে এইটা। তবে এই বইটা কিনলেই যে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এটা নয়, এর সাথেও আরো কিছু লাগবে, কিন্তু এই বইটা তোমরা কাছে রাখতে পারো, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় তোমরা লাইব্রেরি থেকেও তুলতে পারো, তোমাদের যদি মনে হয় যে ফটোকপি করে নেবো সেটাও করতে পারো। বইটা বেশি মোটা নয়, পাতলা টাইপেরই বই, ঠিক আছে। এই বইটা তোমরা কাছে রাখতে পারো, কাজের বই, ঠিক আছে। নেক্সট, এরপরে আমরা যাবো মাশরুম কাল্টিভেশন টেকনোলজি। দেখো এটা তোমাদের এসিসি তে দেওয়া আছে। এসিসি মানে হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্স, ঠিক আছে। যে এটা একটু স্কিল বেস, যে কেমন ভাবে তুমি মাশরুম কাল্টিভেট করবে, তার জন্য তোমার কি কি দরকার, তুমি কি কি প্রোটোকলকে ফলো করবে, সেইটার জন্য এইটা এই ব্যাপারটা। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু সাইন্টিফিক জিনিসও আছে, মানে শুধু শুধু প্রোটোকলই নেই, শুধু সাইন্টিফিক জিনিসও অনেক রয়েছে। তো এই পুরো জিনিসটাকে তোমাকে যদি পড়তে হয়, ঠিক আছে। তো আমি আর ডিটেলে যাচ্ছি না কি লেখা আছে, আমি তোমাদের মেন সিলেবাসটার আমি ডিটেলটা বলে দিলাম। তো এইটা তোমাদের যদি পড়তে হয়, এটার জন্য তোমরা এই কৃষ্ণেন্দু আচারিয়া স্যারের বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। কৃষ্ণেন্দু আচারিয়া, রয় এ অ্যান্ড জে সরকার, এই বইটা তোমরা কিনতে পারো। এই বইটাতে কি রয়েছে, তোমরা যেমন ভাবে তোমাদের সিলেবাসটা গেছে, ঠিক আছে, তোমার সিলেবাসে যেমন যেমন রয়েছে প্রত্যেকটা টপিক, মানে প্রত্যেকটা যে এই সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলোকে তোমরা চেনা জানা সেন্টেন্স হিসেবে তোমার বইয়ের মধ্যে পাবে, ঠিক আছে। এইগুলোই হয়তো টপিকগুলোর হেডিং। তোমরা এই বইটা কিনতে পারো, সেটারও আমি কভার পেজটা দিয়ে রেখেছি। এটা ছাড়াও অনেক বই হয়, তবে এই বইটা তোমাদের খুব হ্যান্ডি বই হবে, সেটা হচ্ছে এই যে মাশরুম কাল্টিভেশন টেকনোলজি বাই কৃষ্ণেন্দু আচারিয়া। এই বইটা আমি পরে বলছি, খান এন্ড খুনামের বায়োস্ট্যাটিস্টিক্স বইটা, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য লাগবে না। তাহলে আমি কি কি বই বললাম একটু দেখিয়ে দিচ্ছি। যে গোটা প্ল্যান্ট ডাইভার্সিটি, যেটা তোমাদের মেন পেপার, সেটার জন্য তোমরা হাইত ভট্টাচার্য ঘোষ কিনতে পারো, কিংবা তোমরা কলেজ বটানি কিনতে পারো, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটাকে কিনতে পারো। আর প্যালিনোলজির জন্য কাশীনাথ ভট্টাচার্যের বইটা কিনতে পারো, আর মাশরুম কাল্টিভেশনের জন্য কৃষ্ণেন্দু আচার্যের বইটা কিনতে পারো। এটা ছাড়াও আরো টুকটাক জিনিস লাগবে, সেগুলো হয়তো তোমাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে। এবার আমি বলি যে আমি ফার্স্ট সেমদের জন্য একটা নতুন ব্যাচ স্টার্ট করতে চলেছি, ঠিক আছে। যদি কেউ ব্যাচে জয়েন করতে চাও, তাহলে আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 9932150177, ঠিক আছে। বা এই গ্রুপে হোয়াটসঅ্যাপ একটা লিঙ্ক প্রোভাইড করব আমি, যেটা হচ্ছে গ্রুপের লিঙ্ক, যেখানে তোমরা সরাসরি জয়েন হয়ে তোমরা তোমাদের কোয়ারিজ জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। তো এই গেল আজকের ভিডিও, চলো, থ্যাংক ইউ।